হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মজাদার একটা চটপটে রেসিপি যাকে বলে স্প্রিং রোল। তো দেখো, এটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, খুব টেস্টি, বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। এটা আমি প্রথমবার বাড়িতে ট্রাই করলাম, আশা করছি তোমরা করলে তোমাদেরও খুব ভালো লাগবে, খুব সহজেই হয়ে যায়। তার জন্য দেখো, আমি এখানে দুটো ডিমকে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার যে গ্রেটারগুলো হয় সেই গ্রেটারগুলো দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি ডিমটাকে। আর তোমরা অন্য কিছু পুর দিয়েও করতে পারো, আমি ডিম দিয়ে করলাম, ডিম খেতে খুব ভালো লাগে সেই জন্য ডিম দিয়ে, এখানে যে কোনো কিছু দিয়েও তোমরা করতে পারো। এইবার শীতকাল চলে এসেছে, পেঁয়াজ কলি উঠে গেছে। সেই পেঁয়াজ কলিগুলোকে দেখো আমি একটু কুচি কুচি করে, যতটা কুচি কুচি করা যায় কুচি কুচি করে ভালো করে কেটে নিচ্ছি। এখানে আমি 3 থেকে 4টে দিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা কুচি, একটা দুটো যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। আর কটা রসুন কুচি করে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, স্বাদের জন্য অবশ্যই একটু নুন দিয়েছি, একটু কটা গোটা জিরে দিয়েছি। সুন্দর করে এবার এটাকে মাখতে হবে। ব্যাস, এরকম করে মাখার পরে আমাদের পুরটা রেডি হয়ে গেল। তো কিছুক্ষণ ধরে মেখে এটাকে রেখে দেব। এইবার আরেকদিকে দেখো, আমি ময়দা নিয়ে নিয়েছি। বাটিতে ময়দা নিয়ে জলটা কিন্তু মানে যতটা পাতলা যতক্ষণ না হচ্ছে দিয়ে যাবে, খুব পাতলাভাবে করতে হবে। এই দেখো, একদম এই রকম হবে, যতটা পাতলা হবে ততটাই সুন্দর হবে। আর নুন একটু সামান্য দিচ্ছি, কারণ ওখানে পুরে নুন আছে, বেশি নুন দিলে আবার নোনতা হয়ে যাবে সেই জন্য। এবার একটা প্যান নিয়ে নেবে, এরকম প্যানের মধ্যে যতটা পাতলা করে করতে চাও ততটা পাতলা করে করবে। আমি তো এরকম পাতলা করে করেছি, তাহলে খুব সুন্দর লাগবে খেতে। এরকম পাতলা করে আমি দেখো পরপর করে নিচ্ছি। আর এটা পুরো মানে যতটা ছড়াতে পারবে ছড়িয়ে দেবে। আর এটা হাত দিয়ে তুলতে গিয়ে এত গরম লাগছিল বন্ধুরা, কি বলবো, সুন্দরভাবে উঠে যাচ্ছিল। আমি দেখানোর চেষ্টা করলাম কিন্তু এত গরম লাগছিল না তাপে, সেই জন্য পুরোটা দেখাতে পারলাম না। যাই হোক, এটা হাত দিয়ে উঠে যাবে, আমি হাত দিয়ে উঠিয়ে নিয়েছিলাম, তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না। পুরোটা এরকম ছড়িয়ে দেবে, দিয়ে দেখো আস্তে করে হাত দিয়ে তুলে। আর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পাত্রে রাখবে, একটার উপর একটা চাপিয়ে দিলে গরম তো তখন লেগে যাবে। এবার যখন ঠান্ডা হয়ে গেল, এই দেখো রোলটা আমি নিয়ে বাটিতে একটু আটা যেটা ছিল সেটাতে আর একটু আটা দিয়ে গাঢ় করে নিলাম। এবার দুপাশে চারিপাশে ভালো করে আটাটা আঙুল দিয়ে ভরিয়ে ভরিয়ে দেবে। তারপরে এবার দেখো রোলটা কী করে করছি। সবাই জানো অনেকেই রোলটা করতে, তবুও আমি এরকম করে একবার দেখিয়ে দিচ্ছি। এটা মানে খুব সোজা করা। আর ভেতরে তোমরা যে কোনো সবজির পুর দিতে পারো, বাঁধাকপি বলো বা চিকেন দিয়ে চাইলে যেটা দিয়ে খুশি করতে পারো। তো আমি ডিম দিয়ে করলাম। প্রথমে দুপাশটা ভাঁজ করে নিয়ে তারপরে ওপরের পোর্শনটা যেমন করে রোল করে সেরকমভাবে সুন্দরভাবে রোল করে নিলাম। এটা কিন্তু খুব সহজে যে কেউ করতে পারবে, শুধু রুটিটা করার ব্যাপার। এটা আমি মানে পাতলা করে যত করবে তত ভালো হবে। তো দেখো, আরেকটা আমি তোমাদেরকে করা দেখিয়ে দিচ্ছি। এটা বাচ্চারা ভীষণ ভালোবাসে খেতে, বড়রাও ভালোবাসে। আর মাঝে মাঝে এরকম খাওয়াই যায়। মানে এটা যেহেতু এবার শুধু শুধু যদি খেতে চাও, এটা কিন্তু শুধু শুধুও খেতে ভালো লাগবে। কিন্তু আমি এবার এটাকে আরেকটা জিনিস করব, আরেকটা প্রসেস আছে। দেখো, পরপর আমি গড়ে নিলাম 4টে মতো, আর বেশি হয়নি, আমি 4টে মতোই করেছি। দেখতে কত সুন্দর লাগছে না, পাটিসাপটার মতো। এটাকে তোমরা চাইলে শুধু শুধু খেয়ে নিতে পারো, কিন্তু এটাকে যদি ফ্রাই করে খাও আরও অসাধারণ লাগবে। দেখো, এবার প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, প্রায় অনেকটাই। তোমরা ডিপ ফ্রাই করলে মানে এমনি যদি ভাবো যে ডিপ ফ্রাই করবো না, হালকা তেলে ফ্রাই করব, সেটাও করতে পারো, কিন্তু আমি ডিপ ফ্রাই করেছি। ডিপ ফ্রাই করার পরে এত সুন্দর খেতে লাগছিল, পুরো মুচমুচে যেমন কড়মড় করে। যেহেতু ময়দা দিয়ে করেছি বুঝতেই পারছো, এবার ডিপ ফ্রাই করার পরে পুরো একদম কড়মড়ে আওয়াজ হচ্ছিল। তোমাদেরকে মানে না খেলে তোমরা বুঝতে পারবে না। একবার হলেও এটা অবশ্যই করে খাবে, খুব সুন্দর খেতে লাগে। আর বাচ্চারা তো খুব মজা করে খাবে এটা। এই দেখো, রেডি হয়ে গেল আমাদের স্প্রিং রোল।